বাসায় মেহমান এসেছে, তো মেহমান কি খাবে, তো এখন যেহেতু ইলিশ মাছ খাওয়ার একটা সিজন, তাই ভাবলাম যে আপনাদের ভাইয়াকে বললাম যে ইলিশ মাছ নিয়ে আসেন। তো সে আবার ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছ রান্না হয় সবচেয়ে মজা হয় আমার শাশুড়ির হাতের। আমরা তো করিয়ে, তো আমার শাশুড়ি যেহেতু বেশ অনেক দিন থেকে অসুস্থ, উনি 5-7 বছর থেকে রান্নাঘরেই ঢুকেন না, উনি কখনো রান্নাও করেন না। তো যাই হোক, আমরাই নিজেরাই সামলাই নিচ্ছি। তো কেন যেন মনে হলো যে আমার শাশুড়িকে একটু বলি, দেখি যে উনি আসলে রান্না করে কিনা। তো আমি গিয়ে বললাম যে মা, আপনার হাতের ইলিশ মাছটা একদম মাখে টাখে দেন। তো উনি বললো কেন? তা আমি বললাম দেন, অনেকদিন থেকে তো আপনার হাতে রান্না খাই না। উনি আর দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করেন নাই, একদম সুন্দর করে এসে রান্না করে দিয়ে, তো মানে মেখে ঝেঁকে দিয়ে গেছে। তো আমার শাশুড়ির হাতের ইলিশ মাছ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইস মি আঞ্জেলা অ্যাঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এটা হচ্ছে সকালের ভিডিও করা। এই সকালে আমি চা খাচ্ছি, সবজি বসাই দিছি, আর এইদিকে ইলিশ মাছ দেখেন বেশ কিছু দেওয়া হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা আসলে মানে বলার কিছুই নাই, ইলিশ মাছ রান্না করতে পারে না এমন কেউ নাই। তো আমার শাশুড়ি কিন্তু এখানে রসুন বাটা এবং জিরা বাটা মানে অ্যাড করেছে, মানে আদা বাটা কিন্তু দেননি। তারপরে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো, পরিমাণ মতো সব কিছু দিয়ে এখানে দেখেন কিভাবে আসলে করছে। তো দেখা যায় যে যারা রান্না করে, রান্নার হাত ভালো, বয়স হয়ে গেলে আসলে দেখা যায় রান্না করার মন মানসিকতা একদমই থাকে না, ইচ্ছাও করে না। তো বলার সাথে সাথেই আমার শাশুড়ির মানে ব্যাপারটাকে খুব এনজয় করতেছিল, তার ভালো লাগছিল, দেখেই বোঝা যাচ্ছিল। সে দেখেন কিভাবে ঘুরায় ঘুরায় ইলিশ মাছ হচ্ছে, আমি একটা করে পিস দিচ্ছি আর উনি ওই যে মশলার মধ্যে সবগুলাকে ডুবাই ডুবাই দিচ্ছে। আমরা রান্না করতে পারতাম, কিন্তু এই যে ওনাকে নিয়ে মেহমান আসবে, আমার শাশুড়িরই বান্ধবী, আমার শাশুড়ি যখন হজ করতে গিয়েছিল তখন ওখানে আর কি পরিচয় হয়। তো উনি আমাদের খুব কাছের একজন মানুষ হয়ে গেছে। তো ওই আন্টি আসবে আর পাশে আমার মামা শ্বশুর, এদেরকে দাওয়াত করা হয়েছে আর আমরা তো সবাই মিলেই আর কি খাবো। তো আমার শাশুড়ি আবার মানে এখানে খুব সুন্দর করে আনন্দ নিয়েই কিন্তু মাখাচাকা করতেছিল। আমি আর আমার যা পাশে বসে দেখছিলাম। তো ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গেও। তো ইলিশ মাছ রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর ইলিশ মাছের যত তেল, আমি ধোয়ার সময় তেল বের হচ্ছিল, কিন্তু পরে কিন্তু একদমই তেল ছিল না। আগেকার ইলিশ মাছ সবাই বলে যে রান্না করলে 7 বাড়ি পর্যন্ত কিন্তু ইলিশ মাছের সেন্ট যাইতো, কিন্তু এখন যে বাড়িতে রান্না হয় সেই বাড়িতে মানুষই বুঝে না, এমন আসলে অবস্থা হয়ে গেছে। আগে সাধারণ পরিবারগুলোও ইলিশ মাছ খেতে পারতো, মাছ খাইতে পারতো, খুব নিম্ন শ্রেণীর মানুষ এরাও কিন্তু ইলিশ মাছ খাইতে পারতো। এখন মনে হচ্ছে যে ইলিশ মাছটা আসলে কেনা সবার জন্য খুব মানে ইয়ে হয়ে গেছে, এতটা হচ্ছে ব্যয়বহুল হয়ে গেছে। তো ইলিশ মাছের প্রতি আমার খুব একটা মানে চাহিদা নাই, মানে এটা আমার খুব মানে অনেকে বলে যে খুবই পছন্দ। এটা আমার আসলে আমার বাবুর যখন পেটে ছিল আমার বড় মেয়েটা, তখনই আমি ওই যে প্রেগনেন্সির সময় যে প্রবলেমগুলো হয়, ইলিশ মাছের গন্ধ আমি নিতেই পারতাম না। তো আমার 2 মেয়েও সেম হয়ে গেছে, ওরাও কিন্তু ইলিশ মাছ খুব একটা যে পছন্দ করে তা না, ওরা কিন্তু মাংসই পছন্দ করে, সেটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক। তো এই তো দেখতে পাচ্ছেন পটল দিয়ে ইলিশ মাছ আমার শাশুড়ি রান্না করে দিচ্ছে, একদম মানে উনি মাখাচাকা করে দিল। আর পানির পরিমাণটাও দেখতে পাচ্ছেন, একটু তেলটা বেশিই দিয়েছে। এই তো এখন পানি দিয়ে দিচ্ছে, আমাকে আবার বলতেছিল যে সব কিছু দেখে শুনে তারপরে বুঝে লবণ টবণ দেখে নামাইও। এই তো